আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের ভিত্তিতে আজ আমি তোমাদেরকে একটি তোমার গুণসংখ্যা সারণী এবং একটি আয়তলেখ অঙ্কন করে দেখাবো। প্রথমে আমরা সারণী তৈরি করব। তো সারণী তৈরি করতে হলে প্রথমে কি করতে হয়? এই তথ্যগুলো ব্যবহার করে দেখো এখানে লিখতে হয় সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান। তারপর লিখতে হয় সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান। এখন সর্বোচ্চ মান বলতে কি বোঝায়? বোঝাই হলো এই তথ্য সারির মধ্যে সবচেয়ে বড় যে, সে হচ্ছে সর্বোচ্চ মান। দেখো সবচেয়ে বড় এই দেখো এই কত, এটা 29। 29 হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। আমরা এখানে লিখবো 29। আর সর্বনিম্ন মানটা কি? সর্বনিম্ন মানটা হলো তথ্য সারির ভিতরে সবচেয়ে ছোট যে মানটা, সে হচ্ছে সর্বনিম্ন মান। দেখো এই যে 8, এই 8 হচ্ছে সর্বনিম্ন মান। এটা হলো 8। আমরা 5 শ্রেণী ব্যবধান ধরে সারণী করবো, তাই না? তাহলে লিখবো এখানে 5 শ্রেণী ব্যবধান, ব্যবধান ধরে সারণী। তাহলে বন্ধুরা, আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো সর্বোচ্চ মানটা লেখা। সর্বোচ্চ মান সবচেয়ে বড় যে মানটা, সেটা প্রথমে লিখবো। তারপরে সর্বনিম্ন মান সবচেয়ে ছোট মানটা লিখবো। তারপর আমরা লাইনটা লিখবো। যদি প্রশ্ন পরীক্ষায় কখনো বলে যে 5 শ্রেণী ব্যবধান বা 10 শ্রেণী ব্যবধান বা 2 শ্রেণী ব্যবধান, তখন আমাদের সেটাই লিখতে হবে। কিন্তু কিছু লেখা না থাকলে আমরা যে কোনোটাই ধরতে পারি। তো আমরা এখানে একটা সারণী তৈরি করে নিব। দেখো এরকম ঘর করতে হবে। ঠিক আছে? তো এখানে আমরা একটা ঘর বানাবো, টান দেব, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে আমরা লিখবো শ্রেণী ব্যবধান। কি লিখবো? শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান, ব্যবধান, ব্যবধান। এটা হলো ট্যালি। এই ঘরটার নাম কি? ট্যালি। আর এটা হলো সংখ্যা। তাহলে আমাদের কি হবে? শ্রেণী ব্যবধান, ট্যালি, সংখ্যা। এখন আমাদের শ্রেণী ব্যবধানটা কিভাবে লিখবো? আমরা এই সর্বনিম্ন মান থেকে লেখা শুরু করবো। সর্বনিম্ন মান কত আমাদের? 8। তাহলে কত? 5 শ্রেণী ব্যবধান। তুমি এখানে 5টা শূন্য নিয়ে দেখো, 1 2 3 4 5। ওকে, যেহেতু 5 শ্রেণী ব্যবধান, আমরা 5টা শূন্য নিয়ে দেখলাম। তাহলে কিভাবে লিখবো আমরা? দেখো এই 8 না, 8 থেকে শুরু হবে। 8 9 10 11 12। তাহলে এখানে হবে 12 ব্যবধানের। এটা সর্বনিম্ন মান, এটা সর্বোচ্চ মান। ঠিক আছে? তাহলে এখানে যদি 12 হয়, তাহলে আমরা এখান থেকে 13 থেকে লেখা শুরু করবো। 13 থেকে দেখো 13 14 15 16 17। কত? 17। ওকে, এখানে কত হবে? 18 থেকে দেখো 18 19 20 21 22। এটা হবে 22। এটা কত হবে? 23 থেকে। তো এখানে যদি 22 হয়, তাহলে এখানে 23 নিতে হবে। দেখো 23 24 25 26 27। 27। এটা কত হবে? 28 থেকে। দেখো 28 29 30 31 32। দেখো আমাদের সর্বনিম্ন মান ছিল কত? 8। এবং সর্বোচ্চ মান কত? 29। দেখো এই 29 কিন্তু কভারেজ হয়ে গেছে, মানে ঢেকে গিয়েছে, মানে এটা হয়ে গেছে। তাই আমাদের 8 শ্রেণী ব্যবধান নিতে হবে না। সর্বশেষ ঘরটার নাম হলো মোট। কি লিখবো আমরা? মোট, ময়কার মোট। এখন আমরা ট্যালি মারা শিখবো। দেখো এই যে তোমার মানে তথ্য আছে, এই তথ্যগুলো আমরা এই ট্যালিতে উপস্থাপন করবো। কিভাবে? দেখো প্রথমে কত আছে? 25। এটাকে আমরা গোল দিব। আর এখানে দেখো কোন ব্যবধানের ভিতরে 25 আছে, সেটাকে সেখানে আমরা ট্যালি মারবো। দেখো 23 থেকে 27, এর ভিতরেই 25 আছে। তাহলে এইখানে একটা ট্যালি মারলাম। তারপর কত? 24। 24 কোথায় আছে? দেখো 24 কিন্তু এখানেই আছে। 23 থেকে 27 এর ভিতরে 24 আছে। তারপর কত? 15। 15 কোথায় আছে? দেখো এই দেখো 13 থেকে 17, এখানে কিন্তু 15 আছে। তারপর এই এই ব্যবধানে আমাদের ট্যালি আসবে। অর্থাৎ যে ব্যবধান হবে সেই ব্যবধানের ট্যালি। তারপর কত আছে আমাদের? দেখো 20। 20 কোথায় আছে? দেখো এইখানে 20, তো এইখানে একটা ট্যালি। তারপর কত? 23। 23 কোথায় আছে? দেখো এইখানে আছে, এই ব্যবধানে একটা ট্যালি। তার উপরে 29। 29 কোথায় আছে? দেখো এইখানে আছে। 28 থেকে 32, এখানে কিন্তু তো 29 আছে, ফলে এই ব্যবধানে ট্যালি হবে। তারপর কত? 26। 26টা কোথায় আছে? হ্যাঁ, এই যে 23 থেকে 27, এই ব্যবধানে 26 আছে, তাহলে এখানে একটা ট্যালি। তারপর কত? 17। 17 কোথায় আছে? দেখো এইখানে 17 আছে। তারপরে 22। 22 কোথায় আছে? এইখানে, এই যে 18 থেকে 22।
তারপর কত 26, 26 কোথায় আছে এইখানে। দেখো 5 নম্বর ট্যালিটা আমরা এইভাবে দেবো, সবসময় 5 নম্বর ট্যালিটা এইভাবে দেবো, এবং নতুন করে আবার ট্যালি শুরু হবে। 14, 14টা কোথায় আছে দেখো এইখানে আছে। তারপর কত 18, 18টা কোথায় আছে এইখানে। তারপর কত 24, 24টা কোথায় আছে এই দেখো আবার নতুন ট্যালি শুরু হলো। 26, 26টা কোথায় আছে এইখানে আছে। তারপর কত 8, 8 কোথায় আছে এই যে এইখানে আছে। তারপর কত 27, 27 কোথায় আছে দেখো ফ্রেন্ডস এইখানে আছে। তারপর কত 25, 25টা কোথায় আছে এইখানে 25 আছে। তারপর কত 9, 9টা কোথায় আছে এইখানে আছে। ওকে, এখন খেয়াল করো বন্ধুরা, মানে যতগুলো ট্যালি সংখ্যা তত, তাহলে এখানে 2টা আছে তাহলে সংখ্যা কত হবে 2, এখানে 3টা আছে সংখ্যা কত 3, এখানে কত 3টা আছে সংখ্যা 3, এখানে কত আছে 5 6 7 8 9, তাহলে এখানে হবে 9, এখানে কত আছে 1 আছে। তাহলে এখন যোগ করে দেখো কত হয় 10 18, মোটের ঘর হলো 18। তুমি ইচ্ছা করলে এই ঘরটাকে এরকম একটা ক্রস দিয়ে দিতে পারো, ঠিক আছে, মোটের ঘরটা। তাহলে আমরা 5 শ্রেণী ব্যবধান ধরে সারণী অঙ্কন করে দেখলাম। এবার আমি তোমাকে দেখাবো এই সারণী থেকে কিভাবে আয়তলেখ অঙ্কন করে। দেখো আয়তলেখ যখন করবা তোমরা স্কেল এবং পেন্সিল দিয়ে এই ঘর তৈরি করে নেবা, ঠিক আছে, খাতার দিকে এক। ফ্রেন্ডস দেখো, এই দেখো, দেখো ফ্রেন্ডস এইরকম ঘর করে নেবা, ঠিক আছে। তবে অবশ্যই এদের দৈর্ঘ্য প্রস্থ সমান হওয়ার কথা, ঠিক আছে। আমি হাত দিয়ে আঁকতেছি তাহলে আমার একটু বাঁকা তারা হচ্ছে, তো তোমাদের অবশ্যই সমান হইতে হবে, ওটা কিন্তু এটা ভুল। হ্যাঁ, এইরকম। এখন একটা গ্রাফ আমরা এভাবে এঁকে নেব, দেখো, হ্যাঁ, এখান থেকে আমরা শুরু করবো, এটা 0, এই যে এখানে লিখবো 1 2 3 4 5 6 7 8 9। আমাদের বড় হলে সমস্যা নাই, কিন্তু ছোট বানানো যাবে না, তাই না। তো এখানে আমরা এই ঘরটা ভেঙে দেবো, এরকম কি করবো আমরা প্রথম ঘরটা ভেঙে দেবো। এর কারণ আছে, কারণটা বলা হবে। দেখো এইখানে আমরা শ্রেণী ব্যবধানগুলো লিখবো কি 8 থেকে 12, তারপরে 13 থেকে 17। ওকে ফ্রেন্ডস, 13 থেকে 17, তারপর কত আছে 18 থেকে 22, 18 থেকে 22, তারপর কত 23 থেকে 27, তারপর কত 28 থেকে 32, 28 থেকে 32। তাহলে আমরা এভাবে শ্রেণী ব্যবধানগুলো লিখেছি। এখন দেখো যে শ্রেণী ব্যবধানের সংখ্যা যা আমরা সেই কয় ঘর রোম করে দেবো, হয় রোম করে দেবো অথবা আমরা এরকম ক্রস দিয়ে দেবো, মানে আমরা দেখে যাতে বুঝতে পারি। ধর এখানে 2 আছে তাহলে 2 ঘর ক্রস দেবো, ঠিক আছে, অথবা আমরা রোম করে দিতে পারি এই 2 ঘরকে। এখানে হচ্ছে 3, তাহলে 3 ঘরকে আমরা ক্রস দেবো অথবা রোম করে দেবো। দেখো 1 2 1 2, এই দেখো 3, তারপরে কত আছে 18 থেকে 22, এখানে মান কত 3, তাহলে 3 ঘর আমরা ক্রস করে দেবো 1 2 3। ওকে, তারপর কত আছে 9, 9 ঘর আমরা ক্রস দেবো, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 7 8। ওকে ফ্রেন্ডস, তারপর কত আছে আমাদের 1, তাহলে 1 ঘর আমরা ক্রস দেবো। দেখো এভাবে কিন্তু আমরা একটি আয়তলে অঙ্কন করতে পারি। আমি এখানে ক্রস দিয়েছি, তোমরা ইচ্ছা করলে রঙও করে দিতে পারো, বিভিন্ন রং দিয়েও এটা দেখাইতে পারো। আসলে এটা একটা এভাবে আমরা একটি আয়তলেখ অঙ্কন করতে পারি। প্রথমে আমরা কি শিখলাম, কোনো সংখ্যা মানে তথ্য সারি থেকে আমরা একটা সারণী তৈরি করে দেখালাম, ঠিক আছে। সেই সারণী থেকে আমরা একটা আয়তলেখ অঙ্কন করে দেখালাম। তো ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ।